মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুপুল, তোমাকে না বলে যাচ্ছি মা, তুমি আমার ভুল বুঝো না, কেমন? সাবধানে যাস আর সাবধানে ফিরিস, তোর যেন কোনো রকম ক্ষতি না হয় রাধা। এই বাড়িতে তোকে কিন্তু ফিরে আসতে হবে, বুঝলি? মেঘার বিরুদ্ধে সব রকম প্রমাণ জোগাড় করে এই বাড়িতে ফিরে আসবি, বুঝেছিস? আমি এবার যাই গো ভর্তি দি। যাই নয়, বল আসি। আসি। এতদিন বলতাম আমার সংসার সামলে রাখিস, কিন্তু আজ বলছি যতদিন না তুই ফিরছিস তোর সংসার আমি সামনে রাখবো। ওই তো রাধা এসেছিস, চল চল। রাতে তোমরা কোথায় ছিল গো বন্ধু কাকা? আমরা মন্দিরেই ছিলাম রাত্রিবেলা। ইস, আমার জন্য তোমাদের খুব কষ্ট করতে হয়েছে না? দূর বোকামি, তুই আমাদের আরেকটা মেয়ে তো মেনস। চল 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 চল। জয়ী হয়ে ফিরিস রাধা, জয়ী হয়ে ফিরিস। কাকা, বাসটা আর কতক্ষণে আসবে গো? আসতে একটু দেরি আছে। আমি আসছি। ঠাকুর ঠাকুর তুমি দেখো ঠাকুর, আমি যেন পারি, আমি যেন সফল হই, ওই শাকচুন্নি মেঘাদিদের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে পারি। তুমি দেখো, তুমি আমার পাশে থেকো ঠাকুর। বলে যে ওই পরিবারের অনেক বড় বিপদ গো। মেঘাদিদির ছোট্ট ওই পুকুর, ছোট্ট বাচ্চা ওই পুকুলকে একদম দেখতে পারে না, জানো তো, একদম দেখতে পারে না। ওইটুকু বাচ্চাকে দেখতে পারে না। তুমি ভাবো, আমি যেন ওইটুকু বাচ্চাকে রক্ষা করতে পারি ঠাকুর, আমি যেন পুকুলকে রক্ষা করতে পারি। তুমি দেখো। বুড়িমা, তুমি এখানে? আরে আমি শুধু সবার কথা ভাবলে চলবে, নিজের বরের কথা ভাববি না? ওনার কথা আর কি ভাববো? উনি তো নিজেকে হিরো বাবু ভাবে, কিন্তু আসলে উনি হিরো বাবু নয়, জানো তো, উনি হচ্ছে অবুঝ বাবু, পুপুলের থেকেও বেশি অবুঝ। সেই জন্যই তো বলছি। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, একদম ঠিক বলেছো। মেঘাদিদি তো হিরো বাবুরও ক্ষতি করতে চেয়েছিল, তারপরও মানুষটা কিছু বুঝতে পারেনি। সত্যি মানুষটা, আমাকে ওনাকেও রক্ষা করতে হবে। বিপদ 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 মানে? তোর সামনে এখন অনেক বিপদ। বুড়িমা, বিপদ কিসের বিপদ বলছো? বিপদ। বুড়িমা, আমি কি রক্ষা করতে পারবো না? বুড়িমা, বলে দাও না। এই রাধা, রাধা, আরে বাস আসছে রে, আয় আয় আয়। হ্যাঁ, আসছি। ঠাকুর, তুমি আমার পাশে থেকো ঠাকুর, আমি যেন মেঘা দিদির মুখোশ আজকেই খুলে দিতে পারি। তুমি শুধু আমার পাশে থেকো।
আমাকে বকেছে, তাই রাতে কোথাও চলে গেছে। না না রাতে তুমি কোথায় চলে গেলে? কাঁদে না দিদি ভাই, একটু একটু চুপ করো, শান্ত। এসব কিচ্ছু হয়নি মা, রাধাকে নিয়ে তোমরা এত ভেবো না। কি করে বলবো তোমাদের যে রাধা কোথায় গেছে? রাধা মেঘার মুখোশ টেনে ছুঁড়ে ফেলে দেবে বলে গেছে। কি করে বলবো তোমাদের আমি? কাঁদিস না মা। রাধা চলে গেছে, রাধা রাধা চলে গেছে। কাঁদে না। রোহিতের মেয়ে চলে গেছে? অবশ্য যদি চলে গিয়ে থাকে তাহলে ভালোই হয়েছে, তো যাবার কথাই ছিল। নিজে থেকে যখন চলে গেছে খুব ভালো হয়েছে। আমার ওই মেয়েকে একদম সহ্যই হয় না। যতই যাই হোক বৌদি, রাধা কিন্তু পরের মেয়ে। এইভাবে যদি কোথাও চলে যায় না, তাহলে কৈফিয়ত কিন্তু আমাদেরই দিতে হবে। আর বাই চান্স যদি ওর কিছু হয়ে যায়, তাহলে কিন্তু সমস্ত দায় আদির ওপর বর্তাবে। এই দায় দায়িত্ব কর্তব্য এগুলো ন্যূনতম জ্ঞান কি ওই পুরোহিতের মেয়ে আছে নাকি? আরে আজ তো ভোরবেলা আমাকে বেরোতে হলো ইন্দুকে নিয়ে। ওর বাবার শরীর খুব খারাপ। মাঝরাতে ওর ভাই ফোন করেছিল, ওকে তো ট্রেনে তুলে দিয়ে এলাম আমাদের অফিসের একজন স্টাফের সঙ্গে। সে কি, সেটাও তো খুব চিন্তার বিষয়। দেখো না, একে ওর বাবার চিন্তা, তারপর বাড়ি ফিরে দেখি রাধা নেই। কোথায় যে গেল মেয়েটা? রাধা আমার বিষয়ে খবর সংগ্রহ করতে গেছে। ও আমার এগেনস্টে প্রমাণ জোগাড় করতে গেছে। কিসের খবর, কিসের প্রমাণ? পরমা রাধা আমাকে চ্যালেঞ্জ করেছে, ও নাকি এটা প্রমাণ করবে আমি একজন ঘৃণ্য অপরাধী। কিছু বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না, তবে আমিও দেখি ও কি প্রমাণ জোগাড় করে আনে। আমাকেও তো প্রমাণ করতে হবে, না হলে আমি কি করে শান্তি পাবো বলো তো? আমি ওয়েট করে আছি, ও আসুক, ও ফিরে আসুক প্রমাণ নিয়ে। সেও নিয়ে আসতেই পারে, কারণ মেঘা তুমি যে ধরনের মানুষ, সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে দুটো একটা প্রমাণ রাস্তায় এমনিই পড়ে থাকে, কুড়িয়ে নিলেই হলো। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি না নিজের চরকায় তেল দাও, বুঝলে? কি বলো তো, তুমি একজন অকর্মণ্য ঘর জামাই, হোমেও লাগো না আবার যজ্ঞেও লাগো না। না কোনোদিন এই বাড়ির ব্যবসার কাজে যোগ দিলে, না কোনোদিন নিজে কিছু করলে। অবশ্য করবেই বা কি করে, তার জন্য তো মেরিট লাগে। না তোমার কোনো বুদ্ধি আছে, না তোমার কোনো গুণ আছে, আর না তুমি নন্দিনীকে মা হওয়ার সুখ দিতে পেরেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।